This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের চাপে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন তারা। বড় খবর, বুধবার রাত থেকেই হিমঘর থেকে বের করা হবে আলু। সিদ্ধান্ত বর্ধমানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকে। বৃহস্পতিবার থেকে সেই আলু পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন বাজারে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি, তারা সাধারণ মানুষের কথা ভেবেই কর্মবিরতি তুলে নিলেন। ঠিক কি দাবি করা হয়েছে শুনুন। আমাদের যেহেতু বিভাগীয় মন্ত্রী আবেদন করেছিলেন যে আমাদের যে কর্মবিরতি সেটাকে তুলে নেবার জন্যে, তুলে নিলে উনি আমাদের যে বিষয়টা আছে বহিরাজ্যের যে আলু যাওয়ার সমস্যা সেটা উনি সিএমের সাথে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে ধাপে ধাপে ছাড়ার ব্যবস্থা উনি করবেন, উনি আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের ভিত্তিতেই বন্ধটা আমরা বুধবার রাত্রি থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কাজটা স্বাভাবিক হবে, আমরা বন্ধটা তুলে নিলাম। দেখুন, সংগঠনের তরফ থেকে এই দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তব ছবিটা মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী মনোতোষ। দেখো, গতকাল আমরা দেখেছিলাম একটা ধারাবাহিক বৈঠক করা হয়েছিল, বেচারাম মান্না বৈঠক করেছিলেন, তারপরেও কিন্তু আলু ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। আজকে তারা তাহলে কেন তুলে নিলেন? মুখে যাই যুক্তি দিক না কেন। দেখো শুভজিৎ, যেটা তারা অভিযোগ করছিলেন যে তাদের আলু বাইরের রাজ্যে যেতে দিতে হবে, কারণ যে পরিমাণ আলু এখনও পর্যন্ত হিমঘরগুলিতে মজুদ রয়েছে তার থেকে চাহিদা কিন্তু রাজ্যে অনেকটাই কম এবং বাকি আলুটা নষ্ট হবে এমনটা তাদের অভিযোগ ছিল। এবং গতকালের বৈঠকে কিন্তু ফলপ্রসূ হয়নি, যে কারণে তারা আজকে কর্মবিরতিতে গিয়েছিলেন এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি রেখেছিলেন। এবং যেটা আজকে তাদের যে প্রগতিশীল আলু ব্যবসায়ীর আজকে যে জেনারেল মিটিং, সেখানে সিদ্ধান্ত হয় যে তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন। এবং কার্যত বলা যেতেই পারে একটা যে সরকারের যে চাপের ফলে কিন্তু তারা পিছু হটলেন এমনটাই মনে করা হচ্ছে। এবং আগামীকাল থেকে আলুর বাজার আবার স্বাভাবিক হবে এমনটাই কিন্তু আলু ব্যবসায়ী স্বস্তির খবর, আমজনতার জন্য স্বস্তির খবর। অসংখ্য ধন্যবাদ মনোতোষ, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম একটু আগে, 1 ঘন্টা আগের বুলেটিনে, যে কলকাতার বাজারে ইতিমধ্যেই কিন্তু আলুর দাম বেড়ে গেছিল। আগামীকাল থেকে অবশ্য আমজনতা স্বস্তি পাবেন। যতই তারা মুখে বলুক যে আমজনতার স্বার্থে তারা ধর্মঘট প্রত্যাহার করলেন, অনেকেই বলছেন সরকারের চাপে প্রত্যাহার করতে বাধ্য হলেন। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ঠিক কি বলেছেন শুনুন। কিছু স্টোর মালিক এবং কিছু ব্যবসায়ী যারা 20,000 থেকে 1,20,000 প্যাকেট পর্যন্ত গচ্ছিত রেখেছে আলু, আমরা তার তালিকা পেয়েছি, সেগুলো অনুসন্ধান চলছে এবং এই বেআইনি যে মজুত করেছে তার জন্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। দেখুন, ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আপনাদের সামনে আমরা দেখিয়ে আসছি। আর এবার রাজ্যের আলু সংকটেও নাম জড়ালো অশান্ত বাংলাদেশে আলু পাঠাতে সাহায্য করছে কেন্দ্র, এমনটাই এবার অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। অশান্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও ধাক্কা খেয়েছে। কিন্তু রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার অভিযোগ, বাংলাদেশে আলু পাঠাতে সাহায্য করছে কেন্দ্র, যার জেরে আলু সংকট তৈরি হচ্ছে রাজ্যে। গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগিতায় তারা বাংলাদেশে আলু পাঠিয়েছে। মালদার মেহেদিপুর চেকপোস্ট এবং দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কুচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু পাস করিয়ে দিয়েছে। বিজেপি তারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তারা বাংলাদেশে আলু সাপ্লাই করে এ রাজ্যকে একটা বিপাকে ফেলতে চাইছে সাধারণ মানুষকে। দিল্লি থেকে ধর্ণা দিন। উনি তো এটা তো কদিন আগে বলেছিল না যে এই যে বাংলাদেশের বিষয়টা কেন্দ্রের বিষয়, তাই এখানে ধর্ণা না দিয়ে দিল্লিতে দিন। তো দিল্লি সরকার যখন পাঠাচ্ছে বাংলার টিভিতে বলে লাভ কি? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুক, ধর্ণা দিক দিল্লির রাজপথে। কেন্দ্রের সরকার, আমি যতদূর জানি, কোন দেশে কি রপ্তানি করবে সেটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে করার কথাও না। এমন তো নয় যে পৃথিবীর সমস্ত আলু পশ্চিমবাংলা সরকার কিনে রেখে দিয়েছে। সুতরাং বেচারাম মান্না কেন হঠাৎ করে দাবি করছেন কে জানে যে উনি আলুর ঠিকাদার। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী আলুর দাম, ফের মধ্যবিত্তের ওপর চাপল বোঝা। কলকাতায় একাধিক বাজারে জ্যোতি আলু বিকোচ্ছে 36 থেকে 40 টাকা প্রতি কেজিতে। চন্দ্রমুখী আলুর দাম হয়েছে 42 টাকা।
যত না বাড়ে ততই ভালো। সাধারণ মানুষের তো চিন্তা করা দরকার আছে না, আমরা যাবো কোথায়, বাড়লেও খেতে হবে। সাধারণ মানুষের খুবই অসুবিধা, আলুর দাম বাড়া মানে সাধারণ মানুষের খুবই কষ্টের। সে গরিব হোক বড়লোক হোক প্রত্যেকেরই আলুর প্রয়োজন আছে, তাহলে আলু ছাড়া চলে না। আমজনতা নাজেহাল হলেও আলু নিয়ে রাজনীতির অন্ত নেই। এবার সেই চাপানুতরের সঙ্গে জড়িয়ে গেল অশান্ত বাংলাদেশের নামও। সোমা দাস ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সেলিম মাতব্বর, বিএনপি নেতা, যাকে কয়েকদিন আগেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। দেখুন, কলকাতা পুলিশ তো মাতব্বরই ধরে ফেলেছে, তাকে জেরাও করছে। সেদিনকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে জাল নথি ব্যবহার করে এদেশে ঢোকার ছাড়পত্র পেয়ে গেছিল এই সেলিম মাতব্বর। কিন্তু এখন যা খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, তাকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন শুধুমাত্র সেলিম মাতব্বর একা নিজের জন্যই জাল নথি তৈরি করেনি, সে আরো অনেকের জন্য জাল নথি তৈরি করে দিয়েছিল এবং ভারতে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিল। তারা এখন কোথায় আছে এটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। রবি, ভোল পাল্টে এই নামেই খাস কলকাতার বুকে 2 বছর ঘাপটি মেরে বসেছিল বিএনপি নেতা সেলিম মাতব্বর। শনিবার কলকাতা পুলিশ তাকে ধরে ফেলে। ভুয়ো নথি ব্যবহার করে আধার কার্ড এবং পাসপোর্টও বানিয়ে ফেলেছিল সেলিম। তাকে জেরা করে পাওয়া তথ্যের তাজ্জব গোয়েন্দারা। একাধিক বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশে সাহায্য করেছে সেলিম মাতব্বর। এদের প্রায় সকলকেই জাল ভারতীয় পরিচয়পত্র এবং নথি দিয়ে পাসপোর্ট তৈরিতেও সাহায্য করে সে। কলকাতাকে কার্যত হটস্পট বানিয়ে ফেলেছিল এই সেলিম। বিভিন্ন বাংলাদেশি জাল নথি, জাল পাসপোর্ট বানিয়ে শুধুমাত্র এই কলকাতায় নয়, বিভিন্ন সময় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সেখানেও এই ভারতকে ব্যবহার করে পাঠিয়ে দেওয়া হতো। তদন্তকারীরা এই মুহূর্তে জানতে চান যে কতজনকে এই রাস্তা ধরে সেলিম সাহায্য করেছিল মূলত অনুপ্রবেশের ক্ষেত্রে। তদন্তকারীদের অনুমান, এজেন্ট হিসেবে কাজ করেছে সেলিম মাতব্বর। তার মাধ্যমে ভারতে আসা বাকি বাংলাদেশিরা এখন কোথায় তা জানার চেষ্টা করছে পুলিশ। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে মঙ্গলবার লোকসভায় সরব হলেন বিজেপি সাংসদরা। তাদের অভিযোগ, এ রাজ্যে দুহাত বাড়িয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হয়, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। Internal security of West Bengal and of this country also is under threat because of the carelessness of this government. They are entirely also responsible for this. सर कैसे ये घुसपैठ को बढ़वा देते हैं? आज शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स का बाहर में बैठे हैं, पुलिस कुछ एक्शन नहीं ले रहा है। कितना दिन चल सकता है ऐसा मामला? और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া এবং সরকারি মদতে হচ্ছে। এ নিয়ে রাজ্যের শাসক দলের কি প্রতিক্রিয়া? এগুলো ইংরেজিতে বলে কক্স অ্যান্ড বুল স্টোরিজ। এই কথার কোনো সত্যতাও থাকে না, গাঁজাখুরি গপ্প, বাজার গরম করার জন্য বলতে হয়। ভেবেছিল বাংলাদেশের বিষয়টাকে নিয়ে ভীষণভাবে হিন্দু মনকে আন্দোলিত করব, কিন্তু প্রকৃত অর্থে সেক্ষেত্রে এরা সম্পূর্ণ ব্যর্থ হয়। এখন রাজ্য সরকারের কাঁধে, পশ্চিমবাংলার কাঁধে তাকে ঘুরিয়ে দিতে চাইছে। অনুপ্রবেশ ইস্যুতে প্রথম থেকেই বাংলার শাসক দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফকেই দায়ী করে এসেছে। কিন্তু রাজ্যের নজরদারিতেও কি ফাঁক ফোকর নেই? যত দিন যাচ্ছে এই প্রশ্নই বড় হয়ে উঠছে। সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।